দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে ঢাকা। বিচার হবে 15 বছরের সব অপকর্মের। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। এই কমিশনই ভোটের দিনক্ষণ ঠিক করবে। সংস্কারের জন্য নির্বাচন কিছুটা দেরি হতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টা। মুক্তির অর্জন যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন। 2 সহস্রাধিক জীবন আর অসংখ্য আহতের নিদারুণ আত্মত্যাগে গেল আগস্টের 5 তারিখ ক্ষমতাচ্যুত হয় 1.5 দশকের আওয়ামী লীগ সরকার। শপথ গ্রহণ করেছে যে এর 3 দিন পর আনুষ্ঠানিক দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। প্রবল জনসমর্থন আর প্রত্যাশার পাহাড় সম চাপ নিয়ে দায়িত্ব গ্রহণের 100 দিন পার করল নতুন সরকার। সবাইকে সালাম জানাচ্ছি। দেশ পুনর্গঠন প্রক্রিয়ার যাত্রাপথে মাইলফলক উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তার বক্তব্যে ছিল গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় বিচার ও সুচিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতি। জানান, দেশে আর কেউ যেন সহিংসতার শিকার না হয়, অব্যাহত থাকবে সে চেষ্টা। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। আহতদের জন্য ঢাকার 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আশ্বাসের কথা আবারও জানান ডক্টর ইউনূস। বলেন, ইসি গঠনের পর তাদের দায়িত্বে হবে নির্বাচন আয়োজন। নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে সরকার। এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা চলছে। আহ্বান জানান, গেল সরকারের পলাতক সদস্যদের ষড়যন্ত্র ঐক্যের মাধ্যমে নস্যাতের। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু, জাতি হিসেবে আমাদের অবসান। সাবধান থাকুন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন। বিগত সময়ের ভুক্তভোগীদের নির্ভয় গুম কমিশনে অভিযোগ দিতে বলেন ডক্টর ইউনূস। আশ্বাস দেন গেল 15 বছরের সব অপকর্মের বিচারের। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, ফলে আপনাদের কষ্ট হয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।